দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাচা চলে তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাচা চলে তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আমি বলেছিলাম যে মাকে বাড়ি থেকে বার করে দেয় সন্তান, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওই মাকেই সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে একটা বার সেই সন্তান চিন্তা করেছে, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না। একটা বারের জন্য কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না। রাত্রের বেলা সন্তান পায়খানা করেছে, মা তাড়াতাড়ি করে সুন্দর করে পরিষ্কার করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত মা জেগে বসে থাকে, না দেখি সন্তানটা আবার না উঠে যায়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। সেই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বোন ঘাড়ে মাছ পড়ে। আমার যেমন দাও না ডিজেল পেট্রোল সব একসাথে পড়ে, বলে তোমার মা ঘরে বসে বসে হাত দিয়ে আমি পরিষ্কার করবো, ওই জন্য আমাকে বিয়ে করেছে। ও হবে না, ওই বুড়ো বুড়ি হন্যটাকে বাইরে বের করো, আগে বাইরে বের করো, ওগুলো মুড়িকে ঘরের মধ্যে রাখা যাবে না। আল্লাহ পাক বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, বাপটা কিন্তু হয় চাচা ওমা কাকা ভক্তে তোমার, চাচা ওমা কাকা ভক্তে তোমার দেখে কে পড়ে বলো আদর করে দেখো চাচা করে দেখো কাশো আদর করে দেখো চাচা করে দেখো কাশো চাচা ওমা কাকা ভক্তে তোমার, চাচা ওমা কাকা ভক্তে তোমার দেখে কে পড়ে বলো আদর করে দেখো চাচা করে দেখো কাশো আদর করে দেখো চাচা করে দেখো কাশো বাবা চাচা চাচা সবে তোমার চাচা বলা বাবা চাচা চাচা সবে তোমার চাচা বলা আরে গোলদে বাবা এ প্রাণ জোড়াই না, আরে গোলদে বাবা এ প্রাণ জোড়াই না। বাবা আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাচা তুমি তুমি করে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে বুড়ি মা শুরু হয়েছে, বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সন্তানের বিয়ে হয়ে গেল। ওই সন্তান তো আর মা বাপকে মারতে দেয় না, মা বাপ আলাদা খায়, সন্তান আলাদা খায়। এখন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সকালবেলা ছেলেটা বাজারে যাবে, ছেলের বলবে একটু ওষুধ আনার জন্য। মা কখন থেকে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, সন্তান বাড়ি থেকে বার হলো, একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো। ওই সন্তানকে ডেকে মা বললে খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। বলে খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকা ওষুধ এনে দিবি একটু আমাকে, অনেকক্ষণ দাঁড়িয়েছি তোর জন্য। তখন ছেলে বলছে মা ওই জন্য তোমার সামনে আমি চাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই শুধু খাই এটা এনেতে ওটা এনেতে এটা ওটা পান হ্যাঁ না ওষুধ সেটা, এত টাকা আমি কোথায় পাবো? ওই যদি তোমার কাছাকাছি আমি আর যাই না, তোমার সঙ্গে দেখা হলেই তুমি কিছু না কিছু আনতে পারো। মায়ের মনে আঘাত দিয়ে দিলে। আর শাশুড়ি যদি বলে হ্যাঁ জানো আজ আমি যাচ্ছি, ওরে আল্লাহ, এই গ্রামের মানুষ খুব ভালো, এই গ্রামের মানুষ খুব ভালো। তখন আমাদের রাজাঘাটের দিকে চলেন, মার থেকে শাশুড়ি পায়ের তলায় জান্নাত বলে জামানি। শাশুড়ি যদি আসে যদি বলে জামাই আমি যাচ্ছি, ও জামার কাঁধে বউর কাছে বলে বলে দেখো তোমার মা আসছে, সে কি বল তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। তুমি কিচ্ছু চিন্তা করো না, 7 ইলিশ মাছটা ভালো। যেহেতু মা শাশুড়ি পায়ের তলায় যান না,
আর মা এদিকে কেঁদে কেঁদে মরে যাচ্ছে বুকের ব্যথায়, বুকের যন্ত্রণায়। 10 টাকার যদি ওষুধ আনতে বলা হয়, মা শুধু খাই খায়। মনে রাখো, তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, আল্লাহর রহমত আর বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে। যার বাড়িতে বাপ মানে লাখ লাখ টাকা ইনকাম করে আনো, তার বাড়িতে কোনোদিন রহমত বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার রহমত, তোমার বাপ মা তোমার বরকত। শেষ কথা বলেছে, তোমার মতো সংসার থেকে তুমি আমার মা, সংসার থেকে তুমি আমার মা। তোমার মতো সংসার থেকে তুমি আমার মা, সংসার থেকে তুমি আমার মা। চলে যদি যাও খারাপ রেখে যেও না, চলে যদি যাও খারাপ রেখে যেও না। বলে বাবা তোমায় ছাড়া আমি বাঁচব না, বলে বাবা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, ও মা, আমার মন হয়ে যায় ভালো, আধার রাতে চাচা চোখে তুমি ভরে গেল। তোমায় যখন দেখে আমার